তো বন্ধুরা, আজকে আবার একটা ইটিং শো নিয়ে বসেছি। আজ আমার মেনুতে আছে আলু সিদ্ধ মাখা, আলু ভাজা, করলা ভাজা, পোস্ত ভাজা, এটাকে কী বলে, ঢ্যাঁড়সের ঝাল, স্যালাড, মুগ ডাল, আমের আচার, আর কি সুন্দর সুন্দর পেঁয়াজ। খুব সুন্দর কাটা হয়েছে পেঁয়াজগুলো, দারুণ জবরদস্ত মেনু। আর তো ভাত তো আমরা দুপুরে খাই, যেহেতু ভাত তো আছে। কীটা দিয়ে শুরু করবো বলুন তো? আগে খেতে হয় তিতো, কিন্তু আমি নিয়ে ফেলেছি পিছনে, আগে নিয়েছি আলুগুলো। তো আগে ওইটাই তুলে একটু সরিয়ে রাখি, এটাকে এগিয়ে নিই, এটাকে পিছিয়ে দিলাম। এবার খাই। এটাকে ঘি কাংড়িও বলে অনেকে, আমরা করলা বলি। না না না, ঘি কাংড়িটা আলাদা। এটাকে আমরা উচ্ছের বড়টাকে করলা বলি, সরি ভুল হয়ে গেল। এটা আমার আজকে ঘি কাংড়ি ভাজাই হয়েছে, করলা ভাজা না। উচ্চার করলা তো একই রকম, উচ্ছের ছোটো, করলা একটু বড় হয়। আর ঘি কাংড়িটা আলাদা। আমি এটা ভুল করে আপনাদের বলে ফেললাম করলা ভাজা, হয়েছে আমাদের ঘি কাংড়ি ভাজা। আজকে স্যালাডগুলো জাহাংমাহ কেটেছি, তাই জন্য এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি খেতে হবে, ঘি কাংড়িটা দারুণ লাগে। ডাল, মুগ ডাল, টমেটো দিয়ে মুগ ডাল, একটু আলু সিদ্ধ, আলু ভাজা দিয়ে মেখে দেখি কেমন লাগে। সেই স্বাদ। একটু আলু সিদ্ধ দিয়ে মেখে দেখি। দারুণ। আলু সিদ্ধ দিয়ে খেতে ভালো লাগছে।
যা গরম পড়েছে না, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কিন্তু গরম যাচ্ছে না। ভিন্ডির ঝাল, পোস্ত ভাজা আর একটু আলু সিদ্ধ, তফা। কাকার জিভে জল চলে এলো বলুন, সব দেখলে জিভে জল চলে আসে, আমারই কারুর দেখলে জল চলে আসে, তো আপনাদেরকে কি বলবো। আমের আচার খেয়ে একদম মুখ ছেড়ে গেছে।
আমের আচার কেন বলি, আমের টক, সব উল্টো পাল্টা বকছি আজকে। আমের আচার তো সে সর্ষে বাটা এসব দিয়ে করে রেখেছি। গুড়াম বললেই মিটে যেত, যে গুড়াম খেয়ে আমার মুখ একদম ছেড়ে গেছে, আর প্রচণ্ড গরম, ঘেমে গেছি। যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। দেখছেন সব ভুলভাল বকছি আজকে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আর আজকের মতো বাই বাই। পারলে একটা লাইকও করে দেবেন, এগুলো তো আপনারা জানেন, আমি কি আর বলবো। চলুন থালাটা গুছিয়ে নিই, ধুয়ে নিই, মুছে নিই। আজকের মতো টাটা।